স্বামী স্ত্রী ঘুরতে আইয়ে এরপরে ধরি আলাদা আলাদা করিয়া জিজ্ঞেস করে হয় চাঁদাবাজি আর আদায় করে। এখন তো আমি আরো পাইলাম হয় তাইলে ঘটনা সত্য। একটি ঘটনা যা শুনে চমকে উঠবেন আপনিও। দিনের বেলায় এক সাধারণ তরুণ, কিন্তু বিকেল হলেই বদলে যেত তার রূপ। কয়েকজনকে নিয়ে নদীর পাড়ে আড্ডা, আর চোখ মুখে নেতার ভাব। কিন্তু সে আড্ডার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর প্রতারণার জাল। তার দাপটে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে সাধারণ মানুষের উপর যে ত্রাস তিনি সৃষ্টি করেছিলেন, তার শেষটা যে এতটা অপমানজনক হবে তা হয়তো ছিল তার কল্পনারও বাইরে। সম্প্রতি সেই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় নেট দুনিয়া, যেখানে দেখা যায় দাপুটে সে নেতা এখন জনসম্মুখে কান ধরে উদ্ঘোষ করছেন। শুনতে অবাক লাগলেও চাঞ্চল্যকর এই ঘটনা ভোলার চরফেশনের খেজুরগাছিয়া এলাকার। স্বামী স্ত্রী ঘুরতে আইয়ে ওই লোকজন দিয়ে আসতে মহিলা করে সরে দিয়া এরপরে ধরি আলাদা আলাদা করিয়া জিজ্ঞেস করে হয় চাঁদাবাজি আর আদায় করে। কয় এই তোমার ডকুমেন্ট দেখো, কাবিন দেখো, ইয়ে দেখো, বিভিন্ন হেনস্থার শিকার এই পর্যটকের কেন্দ্রে। এর মধ্যে একটা ঘটনা ঘটছে, 30,000 টাকা নিচে এবং জিনিসপাতি নিয়ে গেছে। এগুলো সব ওর নেতৃত্ব হয়েছে। ওই যে ইয়াসিন দালালের ছেলে, কি নাম, রাশেদ, এই যে খাদুরগাচ্চা আইসা এই যে মানুষের এই যে পর্যটন আসলে ছেলে মেয়েদেরকে ধরে টাকা টুকা চায়, এটা সম্বন্ধে তুমি কি জানো? এখন তো আমি আরো পাইলাম হয় তাইলে ঘটনা সত্য। এবার প্রশ্ন হলো, কি ছিল সেই রাশেদের কাজ? দিনের আলো ফুরিয়ে বিকেল নামলে শুরু হতো তার আসল ডিউটি। নদীর পাড়ে ঘুরতে আসা নবদম্পতি কিংবা তরুণ তরুণীদের টার্গেট করাই ছিল তার প্রধান নেশা। ছাত্রদল নেতার ভুয়া প্রভাব খাটিয়ে তাদেরকে নানা অশ্লীল অপবাদ দেয়া এবং অকথ্য ভাষায় হুমকি দেয়া ছিল নিত্যদিনের ঘটনা। এখানে শেষ নয়, সম্মান বাঁচানোর ভয়ে থাকা সে মানুষগুলোর কাছ থেকে সেটেলমেন্টের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন তিনি। রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে রাশেদ হয়ে উঠেছিলেন ওই এলাকার এক মূর্ত আতঙ্ক। তবে পাপের ঘরা পূর্ণ হতে বেশি সময় লাগেনি। রাশেদের সেই চাঁদাবাজি আর হয়রানির খবর পৌঁছায় স্থানীয় বিএনপি নেতাদের কানে। দলের নাম ভাঙিয়ে এমন অপকর্ম সহ্য করেননি তারা। রাশেদকে হাতে নাতে ধরতে ছক আঁকেন স্থানীয় বিএনপি নেতারা। সাধারণ মানুষের বেশে তারা নদীর পাড়ে গিয়ে ওত পেতে থাকেন। যে মুহূর্তে রাশেদ তার পুরনো স্টাইলে এক যুগলকে হয়রানি করতে শুরু করবেন, ঠিক তখনই সিংহের মতো ঝাঁপিয়ে পড়েন বিএনপি কর্মীরা। ভুয়া পরিচয়ের বেলুন মুহূর্তেই ফুটে যায় আর শুরু হয় প্রকাশ্যে মারধর। সেখানে কথিত সেই প্রভাবশালী নেতাকে শায়েস্তা করার ভিডিও এখন রীতিমতো ভাইরাল। মারধরের এক পর্যায়ে তাকে প্রকাশ্যে কান ধরে উদ্ঘোষ করিয়ে তওবা পড়ানো হয়। স্থানীয়রা বলছেন, রাজনীতির নাম ব্যবহার করে যারা এমন নোংরামি করে তাদের জন্য এই শাস্তি এক বড় দৃষ্টান্ত। চরফেশনের এই ঘটনাটি স্পষ্ট বার্তা দিচ্ছে, দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করার দিন শেষ। অপরাধী যেই হোক, শেষ পর্যন্ত তাকে এভাবেই জনসম্মুখে মাথা নত করতে হবে, আজ না হয় কাল। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।